এক্ষুনি এসে আমাকে এখান থেকে নিয়ে যাও। বলো তো আজকে আমি আপনাদেরকে এমন একটা জিনিস তুলে ধরার চেষ্টা করব, যেটা এই রংপুর অঞ্চলের আমাদের গ্রামের ভিতরেই দেখাবো। তো চলুন দেখা যাক। তো এটা হচ্ছে আমাদের রংপুরের বিখ্যাত নদী জেলা। তো আমরা এখানেই বাস করি। তো এদিকে দেখেন অনেক শাকসবজি আমরা আবাদ করছি। তো এখানে আমরা সবসময় মাছ চাষ করি, ভালোই মোটামুটি ভালোই মাছ পাই এখানে। এটা হচ্ছে আমাদের ওয়াবাড়ি। তো আপনারা যদি কেউ ঘুরতে আসেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এটা হচ্ছে আমাদের নদী, খুব ভালো বানিয়ে এটা। তো চলুন আমি আরো আপনার কিছু দেখাই। তো এটা হচ্ছে আমাদের সেই রংপুর শহরের মধ্যে একটি আমাদের গ্রাম্য ব্রিজ। তো আমি আপনাদেরকে সব দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত রসুন পেঁয়াজ বাড়ি। এগুলো আমার চাষা গাছ। কিছুটা আগার পর দেখতেছি আমাদের আশেপাশে কিছু গ্রাম্য ছেলেপেলে আসছে। এদিকে আসো, এদিকে। আচ্ছা, তোমরা যে গ্রাম অঞ্চলে বাস করো, তোমাদের এখানে যে নদীতে তোমরা কি মাছ টাছ ভালো পাও? মানে পানি কি ঠান্ডা না বরফ? তো এখানে আমি এই ছোট ভাইকে জিজ্ঞেস করলাম যে তোমাদের এখানে মাছ আছে, তো ভাই তুমি এদিকে আসো। তোমার বাসা কোনটা? তোমার নাম কি? মোহাম্মদ শাহুন। তো ভাই আমি তুমি তো দেখতে পাচ্ছি কবির দাম আছে কি? কবির দামে নাই। তো গাইজ দেখেন কি অবস্থাটা, কত কষ্ট করে আশা নিয়ে কবি যাচ্ছে, সেই কবির দাম না পাইলে এটা কথা ভাই কেমন গাইজটা দিল। আচ্ছা ভাই তোমার আমরা টাকা দিচ্ছি, তোমরা তো অনেকদিন ধরে কিছু খাওনি, আমি তোমার কিছু টাকা দিচ্ছি, তোমার খাবে। এই যে কবি বাড়ি, এটা ভালোভাবে যত্ন নেবা না, একবার দাম না পাই দিয়েছি, ভবিষ্যতে আরো এগিয়ে যাবে তোমরা। ঠিক আছে ভাই, যাও। না দিলি রে আশা, না বুঝিলাম এই জনমে তোর পীড়িতের ভাষা। ও না ডোবাইলি নিরাশাতে, না দিলি রে আশা, না বুঝিলাম এই জনমে তোর। তো ইতিমধ্যে আপনারা দেখতেই পারলেন যে এতক্ষণ আমরা দেখলাম ওদের এত পরিমাণ যে মনটা খারাপ, কবির কোনো দামই পারলো না। তো এখন দুঃখের বিষয় হলো এরা এত আশা নিয়ে কবি যাচ্ছে, সেই জমিতে দাম না পাওয়া যায় তাহলে কি হবে? ওরা বাঁচবে? রাস্তা দেখলাম অনেক না খেতে পেয়ে মারা গেল। তো এটা হচ্ছে আমাদের গ্রামের এটা কবি গেল। তো আমরা এখন কিছু দূরে আগাচ্ছি। তো আমরা এখন দেখতেই পাচ্ছেন তো না করিলি পর, না ভাঙিলি বুকটা আমার, না বাঁধিলি ঘর। রাসেল বলে মনের কথা, রাসেল বলে মনের কথা, দুঃখের গানে গানে রে। আমাদের সেই রংপুরের গ্রাম্য এলাকায় সেই বিখ্যাত সরিষার ফুল, চলুন দেখা যাক। এটা হচ্ছে হাজারো মেয়ের ক্রাশ। এটা যাদের পছন্দ আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে পার্সেল করে দিয়ে দেবো।
মানে রে তোর পীড়িতের মানে শুধু আল্লাহ তো ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এলাকার নাপা শাক। এখানে দেখতে পাচ্ছেন অনেক লাল শাক। কেউ যদি খেতে চান অবশ্যই কমেন্ট করবেন। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা ভাই। ভাই, তুমি ভালো আছো? তো এই মানুষটা খুবই অসহায়, আবার পায় না, অনেক বয়স হয়ে গেছে তো তো আপনারা কমেন্টে বলে জানেন এটা কিসের গাছ। আমি অবশ্য চিনি না। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের গাছে আমের মল বেড়াইছে। তো আমরা কিছুদিনের মধ্যে আর আম খেতে পারবো। তো আমাদের সাথে অনেক টিম মেম্বার আছে। যেমন ভাই, তোমার নাম কি? রাহুল। তোমার নাম? মোহাম্মদ শাওন। তোমার নাম কি? মোহাম্মদ হৃদয় ইসলাম। মোহাম্মদ হৃদয় ইসলাম। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুইটি কিউট কিউট মেয়ে। তো এরা ভিডিও দেখে পালাচ্ছে। এদিকে আসো, এদিকে আসো, কিছু বলো না। তো ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একজন মহিলা মোবাইল চালাচ্ছে। তো আমার হাতে দিল অনেক হাজারো ছেলের ক্রাশ। তো ওনার মুখটা একটু দেখাও। তো উনি লজ্জা পাইছে। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার একজন গ্রামের দাদি হয়। তো এখন কাজ করতেছে, এখন তরকারি পাক করবে। অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি। এই রসুনটা না কমপক্ষে 20 টাকা হবে। এত গরিব মানুষ, আমার তো মনে হয় যে কিছু সাহায্য করি, তো কিছু টাকা দিতে তো নাই। তো সবাই কমেন্ট করতে, আমাদের দাদি হয়, খুব ভালো মানুষ। ঠিক আছে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের আশরাফুল ভাই অটো চালক। তো আমি সামনে এগাতে কিছু দেখতে পাচ্ছি এখানে ওয়াইজ মানে ওইদিকে আছে আমাদের বরকত ভাই। তো এদিকে একটু হাসি দাও। পানি খাইবে আজকে। এদিকে আসো, এদিকে আসো। তো এদিকে আছে আমাদের কালীবাতিটা। মানুষ খেলার এত খারাপ। তো